সুবহানাল্লাহ তুমি দয়াময়। এই দুনিয়ায় তোমারই কথায়, তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ঝরনা ছুটে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে। নদী ওই ছুটে চলে সাগর পানে, নদী ওই ছুটে চলে সাগর পানে। চাঁদ তারারা হাসে তোমার নামে। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনারা কেমন আছেন সবাই? আশা করি এখন আর কোনো ঝিমুনি, ক্লান্তি, জড়তা থাকবার কথা না। খুব চমৎকার আমরা একটা প্রেজেন্টেশন দেখলাম যে মোবাইলের লাইট অন করে তারপর সবাই 10 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে একটু আড়মোড় ভাঙা, একটু দাঁড়ানো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আশা করছি সবাই আবার খুব এনার্জেটিক ফিল করছেন। আপনারা সবাই দুপুরে লাঞ্চ করতে পেরেছিলেন তো? না, লাঞ্চ করে আসছিলেন নাকি রোজা রেখেছেন? আজকে তো শাওয়ালের খুব সম্ভবত শেষ দিন বোধহয়। আজকে রাতে চাঁদ দেখা কমিটি বসবার কথা। আপনারা রোজা রেখেছেন আজকে? রোজা রাখলে তো এই যে বিকেলে আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা আছে, এটা মিস হবে আপনাদের। তো আপনাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে। আমরা সবাই স্ন্যাক্স গ্রহণ করে তারপরে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সাদাকাল্লাহুল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এ আজকের এই বর্ণিল আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার চমৎকার আমরা রিমাইন্ডার শুনছিলাম। আমরা প্রত্যেক আলোচককে, প্রত্যেক স্কলারকে যদি আরও 5 মিনিট করে সময় বেশি দিতে পারতাম আমাদের খুব ভালো লাগতো। কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের একটা টাইম ফ্রেম আছে। আমরা 3টায় শুরু করে 5টায় শেষ করার প্ল্যান করেছি এবং এটা আমরা প্র্যাকটিস করি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মহিউদ্দিন ভাইও অ্যাপ্রিসিয়েট করলেন যে না,
একেবারে অন টাইমে শুরু হয়েছে। তো আমরা এই প্র্যাকটিসটা করার চেষ্টা করি। বাংলাদেশে খুব কমই হয় এই প্র্যাকটিসটা। আমার মনে হয় টাইমের ব্যাপারে আমরা যদি আরও কনসাস থাকি, আরও সিরিয়াস হই, এটা আমাদের জন্য ভালো। তো আলহামদুলিল্লাহ আমরা চাইবো 5টায় শেষ করে দেবার জন্য। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার আগ্রহ পোষণ করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। তো ওনাকে আমি মাক্কাতুল মোকাররমাতে ইনভাইট করেছিলাম গত 2 সপ্তাহ আগে। আমি উমরায় ছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় উমরাতে ছিলেন। উনি আমাকে একটা লাঞ্চ প্রোগ্রামে ইনভাইট করেন। তো সেই সুযোগে আমি বললাম যে আমরা আপনাকে অতিথি হিসেবে পেতে চাই। উনি বললেন যে আমি খুব খুশি হব যদি আমি এই প্রোগ্রামটাতে থাকতে পারি। তো গত রাতেও উনি কনফার্ম করেছেন যে উনি থাকবেন। এবং গত রাতে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রথম হজের ফ্লাইট ছেড়ে গেল। প্রায় খুব সম্ভবত ৭৮,৫০০ হাজি আল্লাহর ঘরের মেহমান হয়ে বাংলাদেশ থেকে গত মধ্যরাতে ওনারা যাত্রা শুরু করেছেন। উনি দোয়া চাইলেন এবং উনি বললেন যে আপনি 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয় আমাদের। আপনারা জানবেন যে হজের এই পুরো প্রক্রিয়ার আঞ্জাম দিতে যে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যতই আন্তরিক থাকুক না কেন কিছু না কিছু অসঙ্গতি হয়ে যায়। তো উনি আমাকে বললেন যে আপনি আমাকে কথা দেন যে আপনি 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করবেন যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয়। অত্যন্ত বিনয়ী মানুষ। এবং বললেন যে কোনো কিছুতে আপনি অনুরোধ করবেন না, বরং নির্দেশনা দিবেন আমাদেরকে। এরপর বললেন যে আল্লাহ তাআলা যে দায়িত্বের ভার আমাকে দিয়েছে, আল্লাহ যেন এটা সহজ করে, আপনি একটু দোয়া করবেন। তো আমরা মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দ্রুততম সময়ে ওনাকে সুস্থ করে দিক। প্রোগ্রাম শুরু করার পরে ওনাকে যখন নক করলাম, মন্ত্রী মহোদয় বললেন যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, প্রচণ্ড অসুস্থ। আপনারা জানেন যে একটা ইয়েতে করে স্টিকে করে ভর করে উনি হাঁটেন। বললেন যে ডাক্তার আমাকে সাজেস্ট করে হুইল চেয়ারে চলার জন্য। তো মন্ত্রী হয়ে হুইল চেয়ারে চললে এটা কেমন দেখা যায়। তো আমি তারপরে বললাম যে যদি সুযোগ হয় 5টার মধ্যে, আমরা 5টায় হয়তো শেষ করব, 5 মিনিটের জন্য যদি সুযোগ হয়। তো উনি বললেন যে দোয়া করতে থাকেন, আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আপনার ভাবে আমার জন্য জামাটা আমার রেডি করে রাখছে যে আপনার প্রোগ্রামে এই জামাগুলো পরে আসবো। তো সব মিলে আমরা জানি না আমরা আমাদের প্রধান অতিথিকে পেতে যাচ্ছি নাকি পাচ্ছি না। যদি পাই আমরা শীঘ্রই হয়তো ওনাকে দেখব। উনি ছাড়াও আমাদের আজকের প্রোগ্রামকে আলোকিত করেছেন বাংলাদেশের একেবারে টপ স্কলার যারা, লিডিং স্কলার, বোদ্ধা শ্রেণীর স্কলার যারা আছেন বাংলাদেশের, অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ প্রথিতযশা আলেমে দিন। আমাদের গাজী সানাউল্লাহ রহমানী ভাই বলছিলেন যে ডান পাশ থেকে বাম পাশে যদি একটা ফ্রেমে নিয়ে আসা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশের কোরআন প্রচারে, ইসলাম প্রচারে যারা নিবেদিত প্রাণ, ডেডিকেটেড সোল যারা, তারা আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চকে উজাড় করে আজকের প্রোগ্রামকে আলোকিত করেছেন। এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, কর্পোরেট লিডার্স, কমিউনিটি লিডার্স, হাসানা ফাউন্ডেশনের আজীবন সদস্য, তারপর দাতা সদস্য, প্রেস, মিডিয়া, সাংবাদিক বন্ধুরা, ইউটিউবার্স, ভলান্টিয়ার্স এবং আজকের প্রোগ্রামের যারা আমি বলবো প্রধান আকর্ষণ বা মধ্যমণি, যাদের প্রতিবার স্বাক্ষর রেখে আজকের এই হাসানা কোরআন অলিম্পিয়াড 2026-এ যারা বিজয়ীর আসন অলঙ্কৃত করে বসে আছেন এবং যাদের হাতে সম্মাননা বা পুরস্কার তুলে দেওয়ার জন্যই মূলত আজকের আমাদের এই সমস্ত আয়োজন। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রায় 15,000 নারী পুরুষ মিলিয়ে 15,000 পার্টিসিপেন্ট ছিল আমাদের এই কোরআন অলিম্পিয়াডে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উই আর ব্লেসড। আমরা চেয়েছিলাম যে জ্ঞান ভিত্তিক একটা জাগরণ তৈরি করবার জন্য হাসানা ফাউন্ডেশনের মধ্য দিয়ে হয়তো খুব বেশি না পারলেও কিছুটা আমরা হয়তো শুরু করতে পেরেছি। আপনারা শুনেছেন যে গত বছর আমরা হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত অলিম্পিয়াড করেছিলাম, যেখানে প্রায় 20,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এবং 3টি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা উমরাতে পাঠিয়েছি, পবিত্র মাক্কাতুল মোকাররমাতে। তারা অলরেডি উমরা পালন করে এসেছেন। এবং আজকে আমরা হাসানা ফাউন্ডেশনের আয়োজনে কোরআন অলিম্পিয়াডের একেবারে সমাপনী লগ্নে প্রাইজ গিভিং সেরিমনিতে আমরা চলে এসেছি। তো আমরা ঘোষণা দিয়েছিলাম যে জাতীয় পর্যায়ে আমরা 3টি অলিম্পিয়াড করব। একটি হচ্ছে সিরাত অলিম্পিয়াড, একটি হচ্ছে কোরআন অলিম্পিয়াড, আর একটি হচ্ছে সুন্নাহ অলিম্পিয়াড। তো অলরেডি আমরা 2টা অলিম্পিয়াড করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আর বাকি রইল হাদিস বা সুন্নাহ অলিম্পিয়াড। তো আমি সুধীমণ্ডলীর কাছে জানতে চাইবো যে আপনারা কি চান যে হাসানা ফাউন্ডেশন এরকম সুন্নাহ বা হাদিস অলিম্পিয়াডের মতো এরকম একটি অলিম্পিয়াড আয়োজন করুক?
আপনাদের রেসপন্স শুনে তো মনে হচ্ছে না যে চান মন থেকে। সবাই চান? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে আমরা সিরা অলিম্পিয়াড, কোরআন অলিম্পিয়াডের মতো একটা সুন্নাহ অলিম্পিয়াডও যেন বাংলাদেশে করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 3টি গ্রুপে এই কোরআন অলিম্পিয়াডকে আয়োজন করেছিলাম এবং সেখানে মাদ্রাসা, কামি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং স্কুল নির্বিশেষে আমরা এটাকে ওপেন রেখেছিলাম। যদিও আমাদের একজন সম্মানিত বিচারক মাওলানা সিফাত হাসান তিনি বলেছেন যে কনভেনশনাল ব্যাকগ্রাউন্ডের যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য আলাদা করে কোনো একটা কম্পিটিশন বা অলিম্পিয়াডের আয়োজন করতে আমরা চেষ্টা করব তেমনটি করা যায় কিনা। তবে আমরা কিন্তু এটা ওপেন রেখেছিলাম অর্থাৎ সবার জন্য, এবং আপনারা দেখবেন যে পুরুষের পাশাপাশি আমাদের বোনরা, নারীরা অংশগ্রহণ করেছে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করেছে। ক, খ, গ 3টি গ্রুপে আমরা প্রথমে সিলেকশন রাউন্ডে 15,000 শিক্ষার্থীদের মধ্যে বাছাই করে আমরা পরবর্তীতে সেমিফাইনাল রাউন্ড করি এবং সবশেষে আমরা কোরআন অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা বা প্রতিভার স্বাক্ষর রেখে আজকে 3 গ্রুপ থেকে 10 জন করে 30 জনকে আমরা পুরস্কৃত করব। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সহ, প্রতিযোগীরা সহ, বিজয়ীরা সহ কেউই জানে না যে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে। আমরা এটা সারপ্রাইজ হিসেবে, অ্যানাউন্সমেন্ট হিসেবে রেখে দিয়েছি। মানে আমার বক্তব্যের পরপরই হয়তো ঘোষণা দেওয়া হবে, যখনই বলা হবে যে ক গ্রুপে তিনি প্রথম হয়েছেন, তিনি জানবেন, আমরাও জানবো, তাকে দেখব। তো আমার মনে হয় টান টান উত্তেজনা বিরাজ করছে আমাদের প্রতিযোগীদের মাঝে। ওনারা বসে অপেক্ষা করছেন কখন ঘোষণা করা হবে ওনাদের নাম। এবং 3টি গ্রুপের যারা চ্যাম্পিয়ন হবেন তাদের 3 জনকে আজকে 1 লক্ষ করে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। চেকের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। 3টি গ্রুপে যারা রানার আপ হবেন তাদেরকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেওয়া হবে। 3টি গ্রুপে যারা সেকেন্ড রানার আপ হবেন তাদেরকে ব্র্যান্ড নিউ ট্যাব দেওয়া হবে। 3টি গ্রুপে যারা চতুর্থ হয়েছেন তাদেরকে নগদ 20,000 টাকা, পঞ্চম হয়েছেন 10,000 টাকা, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত নগদ 5,000 টাকা সম্মাননা, এবং প্রত্যেকের জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। তো সম্মানিত শুধু আমি খুব দেরি করব না, যেহেতু সেটাই আমাদের মূল আকাঙ্ক্ষা, আকর্ষণ এবং মাহেন্দ্রক্ষণ। আমরা পুরস্কার বিতরণের দিকেই চলে যাব। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে হাসানা ফাউন্ডেশন আমরা শিক্ষা নিয়ে কাজ করি। একটু একটু করে বিভিন্ন প্রজেক্ট আমরা পরিচালনা করছি। আমরা কিছু মক্তবের পাইলটিং করছি, আপনারা শুনে থাকবেন। আমরা চাই যে হারিয়ে যাওয়া আমাদের যে মক্তবের সংস্কৃতি এটাকে ফিরিয়ে আনতে। আমরা ছোটোবেলায় আগে আমাদের মসজিদগুলোতে, শহরে কিংবা গ্রামে কোরআনের তেলাওয়াতে, বিভিন্ন দোয়া তেলাওয়াত মানে উচ্চারণে মুখরিত থাকতো আমাদের মসজিদগুলো। কিন্তু নানা কারণে এগুলো এখন থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে। আমরা চাচ্ছি এটাকে আবার রিভাইভ করতে। শুধু কোরআন শিক্ষার মধ্যেই না, আমরা চাচ্ছি একটা আলাদা আধুনিক মক্তবের জন্য একটা ডেডিকেটেড কারিকুলাম প্রণয়ন করতে, যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, যেখানে ভ্যালিউজ, মোরালিটি, এই বিষয়গুলো আমরা ইনক্লুড করব। তো আমরা যে পাইলট প্রজেক্টগুলো করছি সেখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, দেশের বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই মক্তব, হাসানা মক্তব আমাদের ড্রিম প্রজেক্ট। তো আমরা ব্র্যাকের নাম শুনেছি, ওনারা 15,000 স্কুল চালায় আফগানিস্তানে। আমাদের রিসার্চ টিম আমাদেরকে জানালো। উই অ্যাপ্রিসিয়েট, চমৎকার কাজ। তো এই কনভেনশনাল এই সমস্ত উদ্যোগের পাশাপাশি আমরা যদি আমাদেরকে কোশ্চেন করি যে আমাদের স্কুল কোথায়, এরকম যে আমাদের কোনো একটা কারিকুলাম বেসড 10,000 স্কুল আমরা এখানে চালাই, বাংলাদেশের বর্ডার ছাপিয়ে আমরা অন্য দেশে যে 20,000 স্কুল চালাই, আমরা কেন করতে পারলাম না? এটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন আমাদের প্রতি। তো আমরা চাচ্ছি চমৎকার একটা কারিকুলাম ডেভেলপ করতে এবং সেটার আলোকে আমাদের নিজস্ব স্থাপনায় হাসানা ভোরের পাঠশালা নামে আমরা এই মক্তব প্রজেক্ট চালু করব এবং একই ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের যে কোনো জেলায়, থানায় বা গ্রামে দেখলেই যেন বোঝা যায় বা চেনা যায় এটা হাসানার মক্তব প্রজেক্ট। পাশাপাশি আপনারা শুনেছেন এবং খুব সম্ভবত আমাদের ভিডিও ডকুমেন্টারিতেও ছিল যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার একটা প্রজেক্ট আমাদের চলমান আছে। আমরা বগুড়াতে, দিনাজপুরে, বাগেরহাটে 3টি জেলায় 3টি প্রজেক্ট করেছি। আরও একটি জেলাতে আমাদের প্রজেক্ট চলমান আছে। এবং এমন এমন প্রত্যন্ত জায়গা এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা বাছাই করেছি, তারা স্কুলের অভাবে অনেক শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে যেতে চায় না, কলম নেই, খাতা নেই। তো পুরো 1 বছর যাতে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাদের হাতে আমরা শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। এই প্রজেক্টগুলো আমাদের চলমান আছে। আমাদের কিছু প্রশিক্ষণ কর্মশালা চলমান আছে, কিছু আমরা করেছি।
আমাদের ডক্টর মুফতি ইউসুফ সুলতান ভাইয়ের কাছে শুনেছেন। ওনাদের যেহেতু ইসলামিক ব্যাংকিং, ইসলামী শারিয়াতে এক্সপার্টিস আছে, ওনাদের সাথে মিলে আমরা আরও চমৎকার চমৎকার কিছু কোর্স অফার করব, যেগুলো আমরা তৈরি করছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা শুনেছেন, আমাদের ডক্টর মহিউদ্দিন ভাই খুব বলেছেন যে মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠান এটা খুব বেশি দরকার। তো আমরাও আমাদের একেবারে ড্রিম প্রজেক্ট, এগুলো আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কারেন্টলি উই আর প্রিপেয়ারিং দ্য মডেল অ্যান্ড কারিকুলাম। আপনারা যদি দেখেন যে চলমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে পার্থিব সফলতাকে, সাকসেসকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখানে মোরালিটি, নৈতিকতা, আধ্যাত্মিকতা কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে। এর ফলাফল কি আমাদের সমাজে, এটা আমাদের কাছে ক্লিয়ার যে ছেলে মেয়ে খুব শিক্ষিত, কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের দ্বারা সমাজে কি কি হচ্ছে, অনেক ইনসিডেন্ট পত্রপত্রিকায় আসে, আমরা দেখি, আমরা কষ্ট পাই। তো সেদিকে আমি যাচ্ছি না। ফলে অভিভাবকরা দে আর ওয়েটিং ফর এ অল্টারনেটিভ মডেল। তারা এমন একটা মডেল চায় যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে বজায় রেখে ইসলামী মূল্যবোধের মিশেলে একটা কম্বাইন্ড মডেল, যেটার মধ্য দিয়ে তারা জাগতিক জ্ঞানেও জ্ঞানী হবে, আবার ইসলামী জ্ঞানেও তারা সাউন্ড থাকবে। তো এরকম একটি মডেল বা কারিকুলাম আমরা ডেভেলপ করছি। আমরা একটু সময় নিচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি, খুব শীঘ্রই আপনারা এটার অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন। এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের উপর শীঘ্রই আমরা একটা রাউন্ড টেবিল ডিসকাশনের প্রিপারেশন নিচ্ছি, সেটাও আমরা অ্যানাউন্স করব। এই রাউন্ড টেবিলের মধ্য দিয়ে আসলে আমাদের এডুকেশন সিস্টেমের কোন কোন জায়গাতে কোন কোন সমস্যাগুলো আছে এবং সেখানে হাসিলা ফাউন্ডেশন কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, বা আমাদের তৈরি করা মডেল বা কারিকুলাম কীভাবে সেখানে কন্ট্রিবিউট করতে পারে, সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের একটা কোরআন সামিট করার ইচ্ছা আছে অনেক বড় পরিসরে। আমাদের হাসানা ই লার্নিংয়ের কাজ চলছে, আপনারা অচিরেই শুনবেন। এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু তারবিয়া প্রোগ্রামেরও ডিজাইন আমরা করছি। সম্মানিত সুধী, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরা আমাদের এই যে পরিকল্পনায় যেই কাজগুলো আছে, প্রজেক্টগুলো আছে, আমরা যেন খুব সুন্দরভাবে সুচারুরূপে সেগুলোকে আঞ্জাম দিতে পারি, এক্সিকিউট করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে একটি সুন্দর এবং মানবিক সমাজ, শিক্ষিত সমাজ বিনির্মাণের যে এই মহৎ কাজ, এটি একক কোনো চেষ্টায় এটা সম্ভব না। আমরা আমাদের এই কাজে, আমাদের জার্নিতে আপনাদের মতো বিজ্ঞ, প্রাজ্ঞ, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, দাতা, আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। আমরা চাই আমরা একসাথে আমাদের বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন একসাথে কাজ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি আবারও যারা আজকে অতিথি হিসেবে আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং অডিয়েন্সকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে যারা পুরস্কার গ্রহণ করবে, বিজয়ী হয়েছেন, তাদেরকে অফিসিয়ালি আমি কংগ্রেচুলেট করে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আজকে হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন অলিম্পিয়াড 2026 উপস্থিত আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যে যেখান থেকে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সেজদা অবনত কৃতজ্ঞতা আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি নূরানি কোরআনিক মাজলিস আমাদেরকে একত্রিত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু সময় কম, দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা ইসরার 9 নম্বর আয়াত, যে নিশ্চয়ই এই কোরআনটা হচ্ছে এমন একটি কিতাব যেটা মানুষকে সবচেয়ে সঠিক এবং সরল পথের দিশা দেয়। আজকে অনেক স্টুডেন্ট এখানে আছে যারা মাদ্রাসায় পড়ুয়া, অনেকে জেনারেল শিক্ষিত, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিতে হবে কিন্তু আগামী পৃথিবীর ভার আপনাদেরকে নিতে হবে। এই কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণ এটা শুধুমাত্র আলেম ওলামা দিয়ে হবে না। যদি আপনারা না এগিয়ে আসেন, আওয়ামকে একত্রিত করতে না পারলে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা কোরআনের বিধানগুলোকে কায়েম করতে কখনোই পারবো না। আলেমরা আপনাদেরকে নসিহত করবে, আলেমরা আপনাদেরকে বলবে, কিন্তু এই কোরআনের মেসেজগুলো, বিধানগুলো বাস্তবায়ন করা, এটা সমন্বিত আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। দেখেন, অস্বীকার করতে পারবেন না, এই বাংলাদেশের এখনও 80% মানুষ বিশুদ্ধ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এবং কোরআনুল কারীমের অনুভব মেসেজটাকে এটা আমরা অনেকেই জানি না। অনেকে তো আমরা কোরআনকে তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি।
আমি যে কথাটা বলতে চাই, কোরআন অলিম্পিয়াড আজকে এত সুন্দর একটা নুরানি মজলিস কায়েম হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলেও আমরা চাই এই ধরনের কিছু কার্যক্রম হাসানা ফাউন্ডেশন ইনশাআল্লাহ তাআলা শুরু করুক, যদিও করেছে আরও বিস্তরভাবে। এবং সেক্ষেত্রে আমাদের ধ্যান জ্ঞান, আমাদের মানে শারীরিকভাবে আর্থিকভাবে আমরা সহযোগিতা এবং অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সরেজমিন আমরা কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদেরকে বলবো যে কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কোরআন অলিম্পিয়াডে আজকে যারা চ্যাম্পিয়ন হবেন অথবা পুরস্কার পাবেন, আপনাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় যদি একটা দায়িত্ব নিই যে আমি আমার সমাজে অন্তত 20 জন মানুষকে কোরআন শেখাবো, আমি অন্তত 30 নম্বর পাড়াটা আমার এলাকার মধ্যে 1 বছরে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আমি রমজান মাসে যেহেতু আমার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে অথবা ক্লাস বন্ধ থাকে, সেই সময়টা আমি আমার নিজ এলাকায় চলে যাই, ঈদের ছুটিটা কাটাই আমরা 10 দিন 12 দিন, সেই সময় আমরা ভোগ করি, আমরা এলাকায় কিছু দিতে যাই। এবং এই মানসিকতাটা আমাদের তৈরি করা উচিত। এভাবে যদি আমরা প্রত্যেকে হিসাব করি, চিন্তা করি, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা কোরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। একটি হাদিস বলে আলোচনা শেষ করে দেব। নবীজি বলেছেন, কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। এখন এই পড়ার মানে শুধু তেলাওয়াত না, কোরআন বোঝা, কোরআন অনুধাবন করা, কোরআন অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। হাসানা ফাউন্ডেশন কর্তৃক কোরআন অলিম্পিয়াড 2026-এর এই চূড়ান্ত পুরস্কার বিতরণ আয়োজনে যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ একজন অনন্য মানুষ। তার কলম, তার কালাম, তার আচরণ, তার উচ্চারণ সব কিছুই সুন্দর, সব কিছুই হাসানা। আল্লাহ তাআলা আমার এই ভাইকে আরও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব নাজিল করেছি আপনার উপর, যার মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। দেখুন, সেই সময়েও সব ধরনের মানুষ ছিলেন, সকল পেশার মানুষ ছিলেন, কিন্তু আয়াত আমাদেরকে বলে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য কোরআন নাজিল হয়েছে। এর মানে হলো আমি আপনি যত জ্ঞানী হই না কেন, যদি কোরআনিক জ্ঞান আমাদের সাথে না থাকে তাহলে আমরা অন্ধকারের মানুষ। আলহামদুলিল্লাহ, সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই কোরআন অলিম্পিয়াডের আয়োজন করেছে হাসানা ফাউন্ডেশন। প্রাণ ভরে দোয়া করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে আলোকিত করতে চেয়েছেন, কারো হাতে আলো ধরিয়ে দিতে চেয়েছেন, তাকে তিনি কোরআন দিয়েছেন। এমনকি একটা আলোকিত সমাজ গড়ার জন্য আপনারা আমার চেয়ে ভালো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা তিনি সফর করার আগে তাকে পাঠিয়েছেন কোরআনের শিক্ষক হিসেবে। অর্থাৎ সমাজে যদি আলো প্রতিষ্ঠা করতে হয়, একটা আলোকিত সমাজ, ইনসাফপূর্ণ সমাজের যদি আমরা স্বপ্ন দেখি, তাহলে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় এবং মুখ্য ভূমিকা যে পালন করবে তার নাম হলো আল কোরআন। তো আমরা সবাই এই প্রত্যাশা করি, সবাই দোয়া করব ডক্টর মিজানুর রহমান আজহারী এবং হাসানা ফাউন্ডেশন এবং হাসানা ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত সকলের জন্য, যে তারা যে কোরআনিক খেদমতটা শুরু করেছেন, আল্লাহ তাআলা যেন এই খেদমতকে বহুদূর এগিয়ে নিয়ে যান। সেই সাথে আমরা যারা আছি, আমরা যেন আলোর সাথে থাকতে পারি, কারণ আলোর সাথে থাকলে নিজেও আলোকিত হওয়া যায়। এবং আমি আমার পক্ষ থেকে, বিশেষ করে পরিবর্তন ফাউন্ডেশনের পক্ষ থেকেও মোহতারামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন অলিম্পিয়াড 2026 আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সহ আমাদের অন্যান্য মেহমানবৃন্দ। আমি আসলে বরাবরের মতোই গত প্রোগ্রামে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, আজকেও পুনরাবৃত্তি করছি। সেটা হলো আমরা যখন পরীক্ষা নিচ্ছিলাম, বিশেষ করে আমাদের মুফতি রেজাউল করিম আবরার ভাইয়ের সহযোগী হিসেবে আমি ছিলাম। আমাদের এখানে স্কুল থেকে অনেক ছেলেমেয়েরা আসছে, বিশেষ করে নবম শ্রেণীতে পড়েন এরকম কয়েকজন ছেলে এবং মেয়ের আমাদের পরীক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে, আমরা যেটা ফিল করেছি, আমরা শেখের সাথে আলাপ করেছি যে শেখ আগামীতে যদি জেনারেল লাইনে যারা পড়াশোনা করে স্কুল কলেজ, ওনাদেরকে যদি আলাদা করে দেওয়া হয়, মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করে ওনাদেরকে যদি আলাদা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় জেনারেল লাইন থেকে প্রচুর পরিমাণ আমাদের প্রতিযোগী বন্ধুরা উঠে আসবে। বিশেষ করে একজন ছেলে তো নবমে পড়ে, আমাদের মুফতি রেজাউল করিম আবরার ভাই ওরে কোনোভাবেই আটকাইতে পারলো না। সে এমন এমন তাফসিরের নাম বলছে, তার গবেষণা এত ছিল, ওর বয়সের তুলনায় সে যেভাবে স্ট্রিক্টলি কথা বলেছে, তার সাহস, তার উপস্থাপনা, আমরা হতবাক হয়ে গেছি। এই ছেলেটা নবমে পড়ে, সম্ভবত সে বিজয়ীদের মধ্যে একজন। আলহামদুলিল্লাহ, এই প্রতিযোগিতার মাধ্যমে এমন কিছু মানুষ উঠে আসবে, আমরা আশা করছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো ভালো কিছু মেধাবী ছেলেমেয়েরা উঠে আসবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই প্রতিযোগিতা ডে বাই ডে আরও কীভাবে ব্যাপকভাবে এটা আরও বেশি বিস্তৃতি ঘটানো যায়, ছড়িয়ে দেওয়া যায়, আমরা এই আশা কামনা করছি। আমি একটা মিনিটে আমাদের নরসিংদী জামিয়া কাসিমে একটা ছেলে এতিম, সে যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, নজরে ছেলেটা আসছে, ছেলেটার নাম হচ্ছে রফিকুল ইসলাম। তো আমরা তাকে প্রথমে 20টা হাদিস মুখস্থ করতে দেই, সে 20টা হাদিস পড়ে। এরপরে তাকে আমরা আরও 20টা হাদিস দেই, সে মুখস্থ করে। একটা পর্যায়ে 100 হাদিস তাকে দেওয়ার পরে সে মুখস্থ করে ফেলে পুরস্কার নিয়েছে। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে 500 হাদিস মুখস্থ করেছে। একটা পর্যায়ে এই ছেলে যখন 8ম শ্রেণীতে পড়ে, রিয়াদুস সালেহিনকে সে মুখস্থ করেছে। আমার মোবাইলে তার একটা SMS রয়েছে গত 2 দিন আগের। সে এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে। এই ছেলেটা আমাকে মেসেজ করলো যে হুজুর, আমি পুরো বুখারী শরীফ মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ, আমি এটা কবে শোনাবো আমাকে একটু বলে দেন। তখন তাকে বললাম, তুমি আরেকটু সময় নাও, আরেকটু ভালো করে তুমি মুখস্থ করে ওস্তাদের সামনে যাও। এটা বলার উদ্দেশ্য হলো, এই কোরআন অলিম্পিয়াড হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য কোরআনের হাফেজ, এই রিয়াদুস সালেহিন, বুখারী মুসলিমের হাদিস গ্রন্থের হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা গোটা দুনিয়াব্যাপী হাসানা ফাউন্ডেশনের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এই কামনা করি, আল্লাহ তাআলা ফাউন্ডেশনকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিহি সুবহানাহু ওয়া সুবহানা ওয়া সলাতু ওয়া সালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আলহামদুলিল্লাহিল আলিয়্যিল আজলাল আল ওয়াহিদিল ফরদিল কাদিমিল আউয়াল, আম্মা বা'দ। হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কোরআন অলিম্পিয়াডের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসলে এখানে বক্তৃতা করার মতো যোগ্যতা, ইলম, আমল কোনোটাই আমার নেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে কিয়ামতের মাঠের একটা চিত্রকল্প বর্ণনা করেছেন, যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বা অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে ওয়াকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, রাসূল আল্লাহ তাআলাকে বলবেন, হে রব, আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল বা আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছিল। তাফসির ইবনে কাসিরে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটার তাফসির করতে লিখেছেন যে তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরা, অর্থাৎ কোরআন বুঝা, কোরআন অনুধাবন করা, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন বাস্তবায়নের চেষ্টা করা, এগুলো সম্প্রদায় ছেড়ে দিয়েছে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার কাছে কি করবেন, উপস্থাপন করবেন। এজন্য আমাদের হৃদয় আলোকিত করার জন্য কোরআনের তাদাব্বুর, কোরআনের অর্থ বোঝা, কোরআনের ব্যাখ্যা বোঝা, কোরআনের বিশ্লেষণ বোঝা, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ, যিনি 752 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার বিখ্যাত একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন। মাদারিজুস সালিকিনে ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, লা শাইআ আনফা লিল কলবি মিন তিলাওয়াতিল কোরআনি বিত্তাদাব্বুরি ওয়াত তাফাক্কুর ওয়া মাআনি, অর্থাৎ আমাদের হৃদয়কে আলোকিত করার জন্য সবচেয়ে উপকারী যে কয়েকটা জিনিস আছে, আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার জন্য, স্বচ্ছ করার জন্য সবচেয়ে উপকারী যে কয়েকটা ঔষধ আছে, তার ভিতর একটা হলো কোরআন বুঝে পড়া, অর্থ বুঝে পড়া, কোরআনের মর্ম বুঝে পড়া, কোরআনের তাফসির বোঝার চেষ্টা করা। তো কোরআন তিলাওয়াত এটা একটা স্বতন্ত্র ইবাদত। আপনি অর্থ না বুঝে পড়লেও কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, এটা হলো উম্মার সর্বসম্মত মাসালা। কিন্তু কোরআন তিলাওয়াতের
পরের ধাপে গিয়ে কোরআনের অর্থ বোঝা, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সংযোগ, একটা সূরার সাথে আরেকটা সংযোগ, তাফসির বোঝা, এই আয়াতগুলো থেকে আমাদের জীবনে কি কি শিক্ষা আছে, কোন মাসালা আমাদের জীবনে ধারণ করতে হবে, এগুলো তো প্রত্যেক মুসলমানের জন্য শেখা আবশ্যক। আমাদের দেশে শুধু এটা এখনও যে আমরা এখনও আমাদের বেশিরভাগ মানুষ কোরআন তিলাওয়াত পর্যন্তই আমরা নিজেকে কি রাখি, সীমাবদ্ধ রাখি। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও কিন্তু এখন কোরআন বোঝার জন্য অনেক কাজ হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব তিনি সূরার সাথে সূরার সম্পর্ক নিয়ে এক নজরে কোরআন লিখেছেন। তো আমি তাকে অনুরোধ করব এটা শুধু সূরার ভিতর সীমাবদ্ধ না রেখে উনি যেন আয়াতের তাফসিরও শুরু করেন, যে আয়াতের সাথে আরেক আয়াত, এবং এটা যেন পুরা কোরআন যেন এইভাবে লেখা হয়, এটা আমার ব্যক্তিগতভাবে তার কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। বাকি হাসানা ফাউন্ডেশন এই যে আয়োজন করেছে, আমি মনে করি যে আয়োজনের ক্ষেত্রে তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন সেটা হলো যে ওনারা 30 নম্বর পাড়াকে নির্বাচন করেছেন। আমরা জানি যে 30 নম্বর পাড়ায় অনেক সূরা, অনেক বিষয়, আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় নিয়ে 30 নম্বর পাড়ায় আলোকপাত করেছেন। তো হাসানা ফাউন্ডেশনকে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহকে জাযাকুমুল্লাহ, এটার সাথে যারা জড়িত, আপনারা যারা পরিশ্রম করেছেন তাদেরকেও জাযাকুমুল্লাহ। এটা যেন শুধু আমাদের পড়ার ভিতর যেন সীমাবদ্ধ না থাকে। 1 নম্বর আমি তিলাওয়াত করব, অর্থ বুঝব, অর্থ বুঝে আমল করব, তারপর আমরা বাস্তবায়নের দিকে যাব। কোরআন পড়ব, বুঝব, আমল করব, ঘর থেকে নিয়ে রাষ্ট্র। এমন না যে শুধু আমার ব্যক্তি জীবনে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে সেকুলারিজম দিয়ে। এমন না যে আমার পরিবারে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে ডেমোক্রেসি দিয়ে। এমন না যে আমার ঘরে কোরআন থাকবে, রাষ্ট্র চলবে ওই আপনার সোশ্যালিজম দিয়ে। না, আমরা যারা মুসলিম, আমাদের প্রত্যেক সদস্য, আমি আলেম হই, জেনারেল শিক্ষিত হই, আমাদের প্রত্যেকের এই দায়িত্ব, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রজীবন, প্রত্যেক ক্ষেত্রে আমরা কোরআন পড়ব, বুঝব, চেষ্টা করব, এবং ঘর থেকে নিয়ে রাষ্ট্র, সব জায়গায় আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যেহেতু সময় সংক্ষিপ্ত, সূরা তাহার 124, 25, 26 এবং 27 নম্বর আয়াত সকলকে পড়ার জন্য আমি অনুরোধ জানাবো। এই আয়াতের মূল কথা হচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা, আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে দিবে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার শাস্তি হচ্ছে দুনিয়ার জীবনটা সংকীর্ণময় হয়ে যাবে, ঘরে বাহিরে হাটে মাঠে কোথাও শান্তি থাকবে না। আর পরকালের শাস্তি হচ্ছে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রব্বি, সে বলবে, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো। ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি দেখতাম। আমরা দুনিয়ার সব কিছু দেখতে পারি, দেখি, কিন্তু আল্লাহর কোরআনটাকে যেভাবে দেখা দরকার, হৃদয়ের চোখ দিয়ে আর আমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে যেভাবে দেখা দরকার, আসলে কি সেভাবে দেখেছি? আবার একটা মাদ্রাসা আছে, প্রতিবন্ধী মাদ্রাসা, যেখানে অন্ধরা কোরআন শিখে ব্রেইল পদ্ধতিতে, চোখে দেখে না, কিন্তু চোখে না দেখার পরেও তারা কোরআন শিখে। বধির আছে, কথা বলতে পারে না, কানে শোনে না, তারা হাতের সাহায্যে শিখে। এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা জিম, এটা হা, এটা খ, এটা দাল, এটা জাল, এইভাবে হাতের সাহায্যে শিখে। একজন বধির, সে যদি কোরআন শিখতে পারে, একজন অন্ধ যদি শিখতে পারে, আর আপনি মুসলিম দাবি করেও যদি দুনিয়ার সব শিখতে পারলেন, আল্লাহর কোরআনটা শিখতে না পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে কীভাবে দাঁড়াবেন, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করা প্রয়োজন। আমি হাসানা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ফাউন্ডেশনের কোরআন অলিম্পিয়াড এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, কোরআনের এই চর্চাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে যে উদ্যোগ গ্রহণ করেছেন, এজন্য আমি অন্তর থেকে দোয়া করছি। পাশাপাশি আমার অনুরোধ থাকবে, যেহেতু আমাদের দেশে একটি ফিতনা চলছে, যেটাকে কোরআনিক ফিতনা বলা হয়ে থাকে, অনেকে কোরআনিক দাবি করে থাকেন বা নিজেরা বলে থাকেন যে শুধুই কোরআন মানতে হবে, হাদিস মানার প্রয়োজন নেই, যেটা সম্পূর্ণ বিভ্রান্ত একটি ফিতনা। এই ফিতনার মোকাবেলা আমাদের প্রয়োজন সুন্নাহ অলিম্পিয়াড বা হাদিস অলিম্পিয়াডের আয়োজন করা। আমি ডক্টর মিজানুর রহমান আজহারী আকরামাহুল্লাহ, ওনার কাছে আমার আবেদন থাকবে, কোরআন অলিম্পিয়াডের মাধ্যমে যেমন দেশের মানুষের কাছে কোরআনের বাণী ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইনশাআল্লাহ ওনাদের হয়তো প্ল্যানে আছে, তারপর আমি আমার ছোট পরিসরে আমি
অনুরোধ জানাচ্ছি, সেটা হচ্ছে হাদিস এবং সুন্নার অলিম্পিয়াড বা এরকম প্রোগ্রামের আয়োজন করে দেশব্যাপী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের বাণীকেও ছড়িয়ে দেওয়া হোক। আমি উত্তরোত্তর হাসানা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের কোরআন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নতশিরে কৃতজ্ঞতা আদায় করছি যে এই কোরআন অলিম্পিয়াডের এই চমৎকার অসাধারণ প্রতিযোগিতার আমি ক্ষুদ্র একজন বিচারক ছিলাম। এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আমার কাছে এক নতুন তথ্য আমার কাছে হাজির হয়েছে। সেটি আপনি শুনলে সত্যিকারই আপনি বিস্মিত হবেন। আপনারা হয়তো কেউ ভাবছেন যে কোরআনে কারীমের এই যে প্রতিযোগিতা, এটা বোধহয় সাধারণ নলেজ কেন্দ্রিক একটা প্রতিযোগিতা হয়েছে। আসলে কিন্তু তা নয়। আপনি ভেবে চিন্তা করতে পারবেন না যে কোরআনে কারীমের বোঝার জন্যে যতগুলো উলুমুল কোরআনের যতগুলো শাখা প্রশাখা আছে, আমরা স্কুল পড়ুয়া স্টুডেন্টদেরকে যখন আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছি, তখন তারা উলুমুল কোরআনের সেই বিষয়ের আলোকে তারা প্রশ্নের জবাব দিয়েছে। আশ্চর্য ব্যাপার, আমরা কোরআনে কারীমের তর্জমা জানতে চেয়েছি, এর শায়র নজুল জানতে চেয়েছি, শব্দের বিশ্লেষণ জানতে চেয়েছি, আয়াতের সঙ্গে আয়াতের যে মুনাসাবাত রয়েছে সেটা আমরা জানতে চেয়েছি। আমরা জিজ্ঞেস করেছি কোরআনে কারীমের এই শব্দের বালাগাত কি, এর ফাসাহাত কি, এর ইলমুল মাআনি, ইলমুল বাদি, এই নানাবিধ বিষয়গুলোকে সামনে রেখে যখন আমরা প্রশ্ন করেছি, আমরা আশ্চর্য হয়ে গিয়েছি যে স্কুল পড়ুয়া জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে তারা আমাদের এই প্রশ্নগুলোর চমৎকার অসাধারণভাবে তারা জবাব দিয়েছে। আমার কাছে এর দ্বারা মনে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বোঝার ব্যাপারে তিনি যে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন আমি কোরআনে কারীম বোঝার জন্য সহজ করে দিয়েছি, তোমাদের মধ্যে কেউ আছে কি এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চায়? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা হাসানা ফাউন্ডেশন যেভাবে করে তারা এই চমৎকার বিষয়টির আয়োজন করেছে, 30তম পাড়ার আলহামদুলিল্লাহ কোরআন অলিম্পিয়াড হলো, আমি আশাবাদ ব্যক্ত করব যে পুরো 30 পাড়া যেন এভাবে করে ধারাবাহিকভাবে যেন কোরআন অলিম্পিয়াড যেন হয় ইনশাআল্লাহ। এই জন্য আমরা দোয়া করি এবং সফলতা কামনা করি, এবং সেই সঙ্গে এই কার্যক্রম যদি ইনশাআল্লাহ তাআলা চলতে থাকে, আল্লাহর মেহেরবানি আমাদের এই সন্তানদের মধ্য থেকেই ভবিষ্যতে আমাদের জেনারেশনের মধ্য থেকে ইনশাআল্লাহ তাআলা তৈরি হবে হারুন ইয়াহইয়া, তৈরি হবে ডক্টর জাকির নায়েক, তৈরি হবে ইউসুফ এস্তেজ, তৈরি হবে ইয়াসির কাদহি, তৈরি হবে বিশ্ববরণ্য ইসলামিক স্কলার এবং দায়ী বৃন্দ। আমরা সেই সফলতার মুখ দেখার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হাসানা ফাউন্ডেশনকে দেশ, জাতি এবং মিল্লাতের উম্মতের কান্ডারি হিসাবে শিক্ষাক্ষেত্রে যে ভূমিকা তারা পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে তাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।